ফ্রেন্ডস, আমরা সেই বিখ্যাত পূর্বাঞ্চল এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বারাণসী বিকাশ প্রাধিকরণ। আমরা এই টুন্ডে কাবাব এখান থেকে এইমাত্র ডিনার করলাম। এটা হচ্ছে এই আলমবাগ থেকে লখনৌর যেটা ফেভারিট গালোটি কাবাব। এই গালোটি কাবাব এখানে বানানো হচ্ছে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ে এতটাই ভালো, এখানে 110, 120 দারুণ। মানে আমরা ফার্স্ট টাইম কাবাব খাচ্ছি, একদম নরম, মানে হাতে যে ধরছি তো সব। চিকেন বিরিয়ানি, ওটা হাফ প্লেট, ওটা হচ্ছে মটন বিরিয়ানি, তার সাথে দিয়েছে চাটনি, আচার। আর এটা চিকেন মটন কুরমা, এটা একদম তুলতুলে মটন। এই আই লাভ সৎকার, এখানে এটাই রিসেপশন রুম। খুব সুন্দর রুমটা, একদম সাজানো গোছানো। এটা একদম হাই রোডের ধারেই। এই আমাদের বিনায়ক হোটেলের এখান ব্যালকনি থেকে এই যে আলমবাগ মেট্রো দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে মল, মুভি ম্যাক্স। আর এখানে নিচে আমাদের গাড়ি পার্ক করা আছে ওখানে ওই গোল্ডিকে। এবার এখান থেকে আমরা আজকে জার্নি স্টার্ট করব। আজকে ইচ্ছে আছে ঔরঙ্গাবাদ বা সাসারামে। চলুন আমাদের সাথে। আজকে প্রচুর লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:45। আমাদের গাড়ি স্টার্ট করতে করতে 11টা। আর এই রাস্তার নাম কি আছে? রাস্তা কানপুর রোড হাইওয়ে। কানপুর হাইওয়ে, আগ্রা, দিল্লি, জয়পুর সব। আচ্ছা, এখন বাজে 11:03। লখনৌ বিনায়ক হোটেল থেকে যাত্রা শুরু করলাম। এই হচ্ছে আলমবাগ বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে আগে গিয়ে রাইট টার্ন নেব। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কানপুর, কানপুর হয়ে আগ্রা চলে যাচ্ছে। আমরা এখান থেকে নিয়ে নেব রাইট টার্ন। প্রচুর কনজাস্টেড। সকালবেলা আমরা 11:05 বেরিয়েছি। আসলে কালকে অত জার্নি করে এসেছি, টায়ার্ড হয়ে গেছি। আর লেফট সাইডে রয়েছে ওই বড় একটা সিটি মল। রাইট টার্ন নেব আমরা। ট্রাফিক সিগন্যাল নেই, এটা হচ্ছে ভয়ের ব্যাপার। হাজারিবাগ। লখনৌ সিটিটা সত্যিই সুন্দর, নবাবদের আমলের সিটি। আমরা এইবারে ঘুরে দেখতে পারলাম না, ছেলের কলেজ খুলে গেছে অলরেডি। এক সপ্তাহ ছুটি হয়ে গেছে, যার জন্য এবারে আর আমাদের বাড়ি ফিরতেই হবে। নেক্সট টাইম আমরা লখনৌ ট্যুরের জন্যই আসবো। গতকালকে আমরা লখনৌর ফেমাস গালোটি কাবাব সেটা খেলাম, দারুণ লাগলো। তারপর নিলাম মটন কুরমা। গতকালকের ব্লগ যারা দেখেননি দেখে নিতে পারেন, ভালো লাগবে আশা করি। গতকালকে আমরা হরিয়ানা মুরথল থেকে একদম লখনৌ অব্দি জার্নি করেছিলাম, প্রায় 598-600 কাছাকাছি। আর একই দিনে তিনটে এক্সপ্রেসওয়ে কভার করেছি। কমান্ডো হসপিটাল, এখানে বোথ সাইড আর্মিদের সব হেডকোয়ার্টার, বিভিন্ন আর্মিদেরই সব হসপিটাল, ওদের খুব সাজানো গোছানো।
কল্যাণীর মতনই এত সাজানো গোছানো। এই আমরা ইয়ে পেয়ে গেছি NH 731 বারাণসী 274। প্রথমে আমরা বারাণসী লোকেশন মেরেছি, তা নাহলে গুগল ম্যাপ বক্সার রোড দিয়ে দেখাচ্ছিল, কিন্তু বক্সার রোড কি কনজাস্টেড। আরও আমাদের এক লং ড্রাইভ ফ্রম কলকাতা একজন মেম্বার উনি গিয়েছিলেন বক্সার, উনি বারণ করলেন যে আমাদের NH 19 বা NH 2 যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেটাতে কাজ হলেও সেই রাস্তা দিয়ে অনেক ইজি আছে, অতটা কনজাস্টেড নয়। আর আমরা আগের দিন ওই রাস্তা ধরেই এসেছি, সেই জন্য ওটা দিয়েই ফিরব। এবং বারাণসী পৌঁছে তারপর কটায় পৌঁছায় দেখি, সেই বুঝে বারাণসী থেকে আবার আমরা বিহারের সাসারাম বা ঔরঙ্গাবাদ অব্দি যাব। আপনারা আমাদের সাথে থাকুন, রাস্তার ফুল আপডেট আমরা দিচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা যারা কার ড্রাইভ করে বা বাইকে আসবেন অনেক ইনফরমেশন পাবেন। এখন 11:30 টাইম হয়েছে, আমরা 11:05 শুরু করেছিলাম। লখনৌর ওই ব্যস্তময়, আমরা নিউ লখনৌ সিটিতে ছিলাম, তো ওই ব্যস্তময় জায়গা থেকে বেরোতে আমাদের প্রায় 30 মিনিট লেগে গেল। এখন আমরা হাইওয়ে ধরে নিয়েছি। এই যে প্রজাপতিগুলো লাইট জ্বলছিল মনে নেই? জোনপুর বারাণসী, রাইট সাইডে চলে যাচ্ছে এয়ারপোর্টের রাস্তা, সোজা যাচ্ছে সুলতানপুর। লখনৌর অটো CNG, উপরে রাইট সাইডে চলে যাচ্ছে ওটা এয়ারপোর্টের রাস্তা। বারাণসী 317, সুলতানপুর 127, আমেথি 123। আমরা এই মুহূর্তে রয়েছি লখনৌ সুলতানপুর রোডে। এই রাস্তাটা গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসের সাথে কানেক্ট করবে। আমরা যেদিন কলকাতা থেকে কাশ্মীর যাচ্ছিলাম সেদিন আর পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরিনি, ইচ্ছে ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিল, আর ওটা যেতে গেলে আমাদের অনেকটা ঘুরে যেতে হতো, সেই জন্য আমরা আর ওটা ধরিনি। আর গতকালকে আমরা 3টে ভারতের সেরা এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরালস, তারপর যমুনা এক্সপ্রেসওয়ে এবং শেষ সবথেকে লংগেস্ট আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে কভার করেছি। আর আজকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো এবং আপনাদেরকেও দেখাবো। আমাদের সাথে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখো অযোধ্যা, উত্তরপ্রদেশের সেই অযোধ্যা 136, কানপুর 93, সুলতানপুর 80। Hey, welcome to পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো এবার। লেফট টার্ন,
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা একটু ফটো সেশন করে নিয়ে তারপরে বেরোবো। তো ফ্রেন্ডস, আমরা সেই বিখ্যাত পূর্বাঞ্চল এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই আমার পেছনে রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এখানে আমরা একটু ফটো সেশন করে নিয়ে আবার এখান থেকে জার্নি শুরু করব। আজকে আমরা বারাণসী যাব, তারপর বারাণসী থেকে সাসারাম বা বিহারের ঔরঙ্গাবাদ ওখানে নাইট স্টে করব। তারপর ওখান থেকে আবার কালকে কলকাতার দিকে রওনা দেব। তো আমরা গতকালকে 3টে এক্সপ্রেসওয়ে কভার করেছিলাম, ইস্টার্ন পেরিফেরালস, যমুনা এক্সপ্রেসওয়ে আর সবথেকে লংগেস্ট লখনৌ আগ্রা। আর আজকে আমরা পূর্বাঞ্চলটা করে নিচ্ছি। তাহলে 4টে এক্সপ্রেসওয়ে আমরা কলকাতা থেকে এসে জার্নি করলাম আমাদের মিশন কাশ্মীর ট্যুরে। এটাই আমাদের সেরা। এই হচ্ছে সেই বিখ্যাত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এদিকে অ্যালার্ট টুডে অ্যারাইভ টুমরো, দারুণ ক্যাপশন। আর এখানে আমাদের গোল্ডি আমাদের সেই সুদূর কলকাতা থেকে সেই কাশ্মীর এত সুন্দর জার্নি করালো নিশ্চিন্তে। আর এই দু সাইডে পুরো চাষের জমি। আমাদের ফটো সেশন হয়ে গেছে, এবার আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। দেখি কতক্ষণ লাগে। পূর্বাঞ্চল এক্সপ্রেসে এটাও এদিকে 4টে ওদিকে 4টে 4 লেন করে টোটাল 8টা। সুলতানপুর, আজমগড়, গাজীপুর। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আজকে আমাদের এটা প্রথম ট্যুর। আমাদের আজকে যে জার্নি লখনৌ টু সাসারাম বা ঔরঙ্গাবাদ বিহারের জার্নির আজকে আমাদের ফার্স্ট টোল। খুব কুইক হয়ে গেল। ফাস্ট্যাগের দৌলতে টোল ট্যাক্সের জন্য আর আমাদের টাইম নষ্ট হচ্ছে। এখানে এমার্জেন্সি হেল্প নাম্বার দেওয়া রয়েছে। অ্যাম্বুলেন্স, পুলিশ কোনো সমস্যা হলে ওটাতে কল করে হেল্প পাওয়া যাবে। আর এখানে স্পিড লিমিট 100 দেওয়া রয়েছে। আমরা 100-এর মধ্যেই রাখার চেষ্টা করব, তা নাহলে শুনেছি অনেক সময় অটোমেটিক ফাইন চলে আসে। আজকেও অল্প অল্প কুয়াশা আছে না গো? তবে কালকে যা ছিল হরিয়ানায়, বাপরে বিভৎস কুয়াশা ছিল। আমরা বেরিয়েছিলাম 10-15 এরকম, আর এখন বাজে 12:17। তবে কালকে 12টার সময় এর থেকে বেশি ছিল। 12:17 বাজে। আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে বারাণসী পৌঁছাতে আমাদের 300 কিলোমিটার, এখনো প্রায় 4 ঘন্টা 45 মিনিট। সামনেই 500 মিটার পরে রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া, পেট্রোল পাম্প রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, ফ্রেশ হওয়ার জন্য সমস্ত ব্যবস্থাই রয়েছে। এই লেফট সাইডে চলে যেতে হবে, ওখানে পেট্রোল পাম্প। রাস্তা খুবই ভালো, মাখনের মতো রাস্তা। আর এই ক্যাপশনগুলো আরও ভালো। কালকে যেমন একটা দেখেছিলাম, অ্যালার্ট টুডে লাইভ টুমরো, সত্যিই তাই। সুলতানপুর, আজমগড়, গাজীপুর। এই যে এখানেও রয়েছে জগদীশপুর। অবশ্য আমাদের ওটা ছিল জগদীশপুর, হাওড়াতে ছিলাম। খুব সুন্দর ক্যাপশন, অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমরো, সত্যিই তাই, দারুণ ক্যাপশন। আর এখানে সোজা দেখাচ্ছে এখনো অযোধ্যা, জগদীশপুর, গাজীপুর। আমরা এখনো বারাণসী থেকে প্রায় 232 কিলোমিটার দূরে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি এখনো। তো
বাদে মনে হয় আমাদের আর 42 কিলোমিটার মতো এই এক্সপ্রেসওয়েতে আমরা জার্নি করব। প্রচুর গাছপালা রয়েছে বেশ। আমরা এক্সপ্রেসওয়ে থেকে একটু সাইডে চলে এলাম, ফ্রেশ হয়ে নেবো। আমার পেট্রোল পাম্প রয়েছে একটা। In 800 meters, merge with Purvanchal Expressway. I love HP, এটাও বেরিয়ে গেছে। আমাদের তেল ভরবো না এখন, জাস্ট এখানে হাওয়া ফ্রেশ হয়ে নেব। আমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই সাইডে একটা এইচপির পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখানে একটু ফ্রেশ হয়ে নেব। আর এখানে সুবিধা আছে, আপনার গাড়ির হাওয়া চেক করা যাবে, আর এয়ার প্রেশারটা একটু চেক করে নিলাম। আর নাইট্রোজেন গ্যাসও এখানে ভরা যায়, 100 টাকা করে নেবে 4টে চাকা। আমরা সেটা করে নিলাম। এই যে এখানে এয়ার প্রেশারের ব্যবস্থা রয়েছে, নাইট্রোজেন আর নর্মালও আছে। আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমাদের আর কিছুটাই আমরা পাবো, তারপরে ওখান থেকে আবার আমরা সুলতানপুরের রাস্তা ধরবো। সুলতানপুর বারাণসী যে রাস্তা সেটা ধরবো। এখান থেকে আমরা সুলতানপুর, এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে। এই আরেকটু এগিয়ে গিয়ে আমরা লেফট টার্ন নেব, পূর্বাঞ্চল এক্সপ্রেসে ছেড়ে দেব। ওখান থেকে আমরা গিয়ে সুলতানপুর বারাণসী এক্সপ্রেসের সাথে কানেক্ট হব। In 200 meters, take the exit. Take the exit. এখান থেকে সোজাও যাওয়া যেত, বক্সার পর্যন্ত গিয়ে আমরা আবার NH2 এর সাথে কানেক্ট হওয়া যেত। কিন্তু আমাদের লং ড্রাইভের এক মেম্বার বলেছিলেন যে বক্সার রোডটা খুবই কনজাস্টেড এবং ন্যারো, যার জন্য আমরা ওই রোডটা নিচ্ছি না। এই আমরা সুলতানপুরের রাস্তায় চলে এসেছি। আমাদের জার্নির আজকে মনে হয় এটা 3 নাম্বার। अरे जगह का नाम क्या है? सुल्तानपुर। यही सर, कोड़ेबाग। और ये रास्ता सीधा वाराणसी तक जाएगा तो? हाँ, और आगे से लेफ्ट लेंगे। ओके ओके, थैंक यू भैया। তো এখান থেকে বললো যে আর 15 কিলোমিটার গিয়ে ওখান থেকে আমরা সুলতানপুরের রাস্তায় ঢুকবো। আমরা গুগল ম্যাপ অনুযায়ী যাচ্ছি, কিন্তু গুগল ম্যাপ মাঝে মাঝে গন্ডগোল পাকিয়ে দেয়, যার জন্য আমরা একটু জিজ্ঞেস করেও নিচ্ছি। ন্যাশনাল হাইওয়ে 330 আছে। Turn left onto National Highway 330. এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 330 ধরে নিলাম। পেহেলগাম থেকে যেদিন আমরা কাঠুয়াতে আসলাম, তো সে যাওয়ার সময় তো আমরা NH44 ধরেই গিয়েছিলাম, ঠিকই ছিল, ডাইভারশন অল্প ছিল। কিন্তু আসার দিন ও এমন রাস্তা ধরালো, সেই উধমপুর থেকে, সে পাহাড়ি রাস্তা এবং এত খারাপ রাস্তা, মানে শর্টকাট দেখাতে গিয়ে ওটা এমন রাস্তা দেখালো, আমাদের খুব ভয়ই ছিল একটু বেশ। এবং রাস্তাও যেরকম নির্জন। হ্যাঁ, মনসার। হ্যাঁ, সাম্বা। হ্যাঁ, সাম্বা মনসার। সাম্বা মনসার উধমপুর। সেই জন্য একটু মাঝে মাঝে আমরা জেনে লোকাল লোককে জিজ্ঞেস করে নিচ্ছি। সুলতানপুর 15 কিলোমিটার, প্রতাপগড় 53, প্রয়াগরাজ 112। Left on
onto Chatona Road, Parupur Road. Continue for 7 kilometers. এখান থেকে আবার আমরা 731 এনএইচের সাথে মিট করলাম। Continue on National Highway 731 for 28 kilometers. এখান থেকে 4 লেন রাস্তা পেয়ে গেছে। 731 এনএইচ, এটা আমাদের থাকতে হবে 27 কিলোমিটার। সোজা বারাণসী, ডান দিকে লাম্বুয়া। বারাণসী পৌঁছাতে এখনো আমাদের দেখাচ্ছে 153 কিলোমিটার। প্রায় এনএইচ 731 এটাতে ওঠার পরে এই প্রথম টোল এটা। আর আজকে আমাদের সারাদিনে মনে হয় এটা 5 নম্বর টোল হবে। শেখপুর থেকে বারাণসী সোজা, আর ওইদিকে ঢাকুয়া। জোনপুরে ওয়েলকাম করছে। বারাণসী সোজা রাইট সাইডে বদলাপুর একটা আমরা মুভি দেখেছিলাম, এখন সেই বদলাপুরের উপর দিয়ে যাচ্ছি। কার যেন সিনেমাটা গো বদলাপুর? বরুণ ধাওয়ানের মনে হয়, না? বরুণ ধাওয়ানের একটা সিনেমা। জোনপুর 17, বারাণসী 80, প্রয়াগরাজ 110। আমরা লখনৌ বারাণসী এনএইচ 731 আজকে এটা মনে হচ্ছে সেকেন্ড টোল আমাদের। রাস্তার কন্ডিশন খুবই ভালো এখনো পর্যন্ত যতটা এলাম। এখান থেকে বারাণসী দেখাচ্ছে 73 কিলোমিটার এখনো। আমরা এখন ঢুকে গেছি জোনপুরে। এখানটায় তো ওই জন্য ট্রাফিক রয়েছে। সব থেকে বাজে হচ্ছে এরকম ন্যাশনাল হাইওয়ে, এগুলোতে কোনো রকম কোনো ট্রাফিক বা সিগন্যালিং কিচ্ছু ব্যাপার নেই। গয়া 295, সাসারাম 159। এখন বিকেল বাজে 4:30 প্রায়। থেকে সূর্য মামা হেলে পড়েছে, আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে। আর আমরা এখন রয়েছি এনএইচ 731 লখনৌ বারাণসী এক্সপ্রেসে। আমরা প্রায় অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি বারাণসীর দিকে। গুগল ম্যাপে দেখাচ্ছে আর 52 কিলোমিটার, আর ঘন্টাখানেক লাগবে। ওখানে গিয়ে আমরা ওই হোটেল সৎকার্যে ওখানে একটু খাবার খেয়ে নেব। আমরা আজকে আর দুপুরে লাঞ্চ করিনি, কারণ আমরা অনেক বেলাতে বেরিয়েছি, ব্রেকফাস্টে অনেক দেরিতে হয়েছে আমাদের। করে আমরা 11:08 লখনৌ থেকে ছেড়েছিলাম। আর আজকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়েও এলাম, ওইটা আগের দিন আমরা যাইনি কাশ্মীর যাওয়ার পথে, এবার কাশ্মীর থেকে ফেরার পথে, ওই জন্য ওটাও একটু কভার করে নিলাম। ওই রাস্তাতেও ভালোই লাগলো। আর কেমন লাগছে ভিডিওগুলো লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বারাণসী বিকাশ প্রাধিকরণ, National Highway 31.
বারাণসী 17 কিলোমিটার, প্রয়াগরাজ 141, সাসারাম 135। Keep right to stay on National Highway 31. হোটেল KJ ইন্টারন্যাশনাল, বারাণসীর গেট। Continue on National Highway 31 for 5 kilometers. এখান থেকে আমরা বারাণসী রিং রোডটা ধরবো, সামনে লেফট সাইডে এখান থেকে রিং রোড ধরবো। Keep left. রিং রোড ধরে এটা সোজা কানেক্ট হবে NH-19 বা NH-2, যেটা গ্র্যান্ড In ট্রাঙ্ক। 500 meters, turn left toward Varanasi Ring Road. লেফট সাইড দিয়ে যেতে পারবো। Ring Road. Turn left onto Varanasi Ring Road. Continue on Varanasi Ring Road for 12 প্রয়াগরাজ, kilometers. দিল্লি, আমরা বারাণসী টাউনের মধ্যে ঢুকে গেছি প্রায়। এটা এই রিং রোড দিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে চলে যাব সোজা হোটেল সৎকার যেটা আছে সেখানে, কলকাতা 704। কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আজকে এখান সাসারামে নাইট স্টে করার ইচ্ছে রয়েছে। প্রয়াগরাজ সোজা কলকাতা 698। কলকাতা লেখাটা দেখে বেশ ভালো লাগছে। আমরা বাড়ির পথে আবার। কতদিন হলো গো? 21 তারিখে পড়ে বেরিয়েছি। আজকে 4 তারিখ, আগামীকালকে আমরা পৌঁছাবো। আমরা এখান থেকে আবার লেফট টার্ন নিয়ে নিলাম ব্রিজের সাইড থেকে, কাট Continue আউট on থেকে। Varanasi Ring Road for 4 kilometers. এই আমরা চলে এলাম আমাদের সেই ফেভারিট NH-19 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা Continue for NH-2। 1.5 kilometers. এই রোডটা ধরলে মনে হয় বেশ, হ্যাঁ, আমাদের কলকাতার রাস্তায় আমরা চলে এসেছি। সেই ঐতিহাসিক রোড। সোজা ধানবাদ 416, কলকাতা 689। বারাণসী ঢোকার আগেই ডান দিকে একটা ভালো মন্দির দেখতে পেলাম। বেনারস তো মন্দিরের জন্যই বিখ্যাত। ফ্রেন্ডস, আমরা এই বারাণসীতেই নাইট স্টে করে নিচ্ছি, এই হোটেল সৎকার। এদের এখানেও রুম রয়েছে ভালো, পুরো VIP রুম। আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, গাড়ি এখানে রেখে দিলাম। এই হোটেল সৎকার, দারুণ রুম। তো আজকে আর টায়ার্ড হয়ে গেছে, যেহেতু ভেবেছিলাম সাসারাম যাব, তো ওখানে যাচ্ছি না, এখানে আমরা আজকে নাইট স্টে করছি। চলেন হোটেলের রিভিউটা দিয়ে দিচ্ছি। আর এটা ওদের রিসেপশন। এখানে আমাদের 3 পার্সনের পড়ছে 2000 টাকা। খুব সাজানো গোছানো একদম। আর এখানে এদের বিয়ে বাড়িও ভাড়া হয়। এটাই রিসেপশন রুম। দারুণ দারুণ সব ওয়াটার কালারের পেন্টিং, খুব সুন্দর। আমরা নিয়েছি 126। এসি রুমই রয়েছে, ডাবল বেডরুম। খুব সুন্দর রুমটা, একদম সাজানো গোছানো। আমার যেটা সব থেকে ভালো লাগছে
যে এখানেই ছবিগুলো এত সুন্দর ডেকোরেশন। আর ওখানেও এই করিডোরে ওয়াটার কালার কি সুন্দর সুন্দর। বাথরুমও এদের বেশ বড়, বিশাল বড়, মানে বেডের সাইজে। কোমোড রয়েছে, বেসিন, গিজার, সমস্ত ফেসিলিটি রয়েছে। মানে এদের এগুলো অ্যাকচুয়াল ভিআইপি রুম, ওই জন্য এগুলো 2500 করে ওদের রেট। আমরা একটু ওই বার্গেনিং করে ওটা 2000-এ করেছি। ও 2200 নিয়েছে। ও এক্সট্রা পার্সনের জন্য আরো 200 বেশি, মানে যেহেতু ছেলে রয়েছে। এটা একদম হাই রোডের ধারেই। জানালা ছিল কাচের, কিন্তু যেহেতু এখান থেকে হাই রোড দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমাদের ডিনারের মেনু চলে এসছে, ডিনার লাঞ্চ একসাথেই। বাটার তন্দুরি, মিক্সড ভেজ, আর ছেলের হচ্ছে পনির পরোটা। এই মা বলে দিলি না কেন আরেকটা পনির পরোটা? আর এখানে দিয়েছে আবার স্যালাড। ঠিক আছে, আসুন। আমরা আগের দিন কাশ্মীর যাওয়ার সময় এখানেই খেয়েছিলাম, হোটেল সৎকার। খুব ভালো এদের খাওয়া দাওয়া, আর একদম হাই রোডের ধারেই। এই আই লাভ সৎকার, এখানেই আমরা ডিনার করে নিলাম, ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এখানেই আমরা ওদের হোটেল রয়েছে, ওখানে সৎকার রেস্টুরেন্ট। এদের ওপাশে হোটেল রয়েছে, ওখানে আমরা থাকবো। ঠিক আছে, আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আমরা এখান থেকে একদম বাড়ির কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। গুড নাইট।